পেছন থেকে সাব্বির রহমানকে দেখা যাচ্ছে, যিনি ফল খাচ্ছেন। বিপিএলের মাঠে এটা এক নিয়মিত দৃশ্য। একজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের জন্য ফল প্রস্তুত করে, আর সেটাই খেতে চলে আসেন খেলোয়াড়রা। ঠিক যেন রাস্তার পাশের একটি দৃশ্য মনে করিয়ে দেয় ঢাকা শহরে, যেখানে দেখা যায় একজন ফল বিক্রি করছেন, পথযাত্রীরা সেই খাবার গ্রহণ করছেন। খেলোয়াড়দের সাথেও ঘটে একই ঘটনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটা যেন এক নিয়মিত দৃশ্য। খেলার বিরতি বা অনুশীলনের ফাঁকেই দেখা যায় এই দৃশ্যটা প্রায় সময়। যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তবে একটা পর্যায়ে মনে হবে তারা যেন খেলতে আসেনি বা অনুশীলনের জন্যও নয়, মূলত এসেছেন পেয়ারা মাখা খাওয়ার জন্য। একজন দাঁড়িয়ে হাতে গ্লভস পরে পেয়ারা মাখছেন, আর সেটা এসেই গ্রহণ করছেন খেলোয়াড়রা। সাব্বির রহমান হতে ইমাদ ওয়াসিম, সবাই একসাথে গ্রহণ করছে এই খাবার। এটাই আসলে বলে দেয় দেশ ভেদাভেদ ভুলে যেন আগ্রহ শুধু খাবারের দিকে। এটা কোনো এক সাধারণ খাবার নয়, হয়তো আমাদের জন্য সাধারণ, তবে এখানে এটা বেশ জনপ্রিয়। পেয়ারা মাখা খাওয়ার জন্য এখন যেমন চলে এসেছেন ক্রিকেটাররা, এর আগেও দেখা গেছে অনেক বড় বড় ক্রিকেটারদের এই মাখা পেয়ারায় মজে যেতে। একসময় এই পেয়ারার প্রেমে পড়েছিলেন ক্রিস গেইল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান সহ আরও অনেক বড় বড় তারকারাও। এমনকি আন্দ্রে রাসেল, মঈন আলীরাও এসে গ্রহণ করতেন এই বিখ্যাত মাখা পেয়ারা। বিপিএলের প্রতিদিনের অনুশীলনেই এটা দেখা যায় নিয়মিত। ব্যাপারটা অবশ্য ভালো লাগার মতোই। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফলের বেশ জনপ্রিয়তা থাকলেও বহির্বিশ্বে তো আর পেয়ারা নিয়ে এমন আলোচনা নেই। তাই এখানে যখন সবাই আসেন বিপিএলের কারণে, তখন সবাই এই ফলের দিকেই একটু বেশি আগ্রহী হয়ে ওঠেন। হালকা মিষ্টি, সাথে একটু মরিচ ও কাসুন্দি দিয়ে মাখা হয় যে পেয়ারা, সেটার স্বাদ যেন অমৃত। দূর থেকে দাঁড়িয়ে দেখার সময় হয়তো অনেকেরই আগ্রহ জাগে এই খাবারও উপভোগ করার জন্য। আর সেই পথেই তো আছেন সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম সহ আরও অনেক দেশি বিদেশি ক্রিকেটাররা। যেন দেশ যার যার বিপিএলে এসে পেয়ারা মাখা প্রিয় হয়ে যায় সবার। যদিও আশেপাশে আরও অনেক ফল থাকে, তবে মাখা পেয়ারাই সবার মন কেড়ে নেয়।